এক নাম্বার প্রশ্ন, সোফিয়া ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসে কারা চ্যাম্পিয়ন হয়েছেন? উত্তর, জিমি মুরে ও নেলস কাপস্কি, ব্রিটেন। ২ নাম্বার প্রশ্ন, আপার অস্ট্রিয়া লেডিজ লিঞ্চ টেনিস টুর্নামেন্ট 2020 এর মহিলাদের ডাবলসে চ্যাম্পিয়ন কারা হয়েছেন? উত্তর, অ্যারান্সকা রাস, নেদারল্যান্ড এবং তামারা জিন্দানেস, স্লোভানিয়া। ৩ নাম্বার প্রশ্ন, সদ্য সমাপ্ত আইপিএল ক্রিকেট প্রতিযোগিতা 2020 ড্রিম 11 গেমচেঞ্জার অফ দ্য সিজন হিসেবে কে নির্বাচিত হয়েছেন? উত্তর, কেএল রাহুল। ৪ নাম্বার প্রশ্ন, ভারতের কোন রাজ্য সরকার সর্বপ্রথম প্লাস্টিকের বর্জ্য থেকে রাস্তা তৈরি করে নজির সৃষ্টি করেছে 680 কিলোমিটার রাস্তা নির্মাণ? উত্তর, ত্রিপুরা। ৫ নাম্বার প্রশ্ন, আইপিএল ক্রিকেট প্রতিযোগিতায় দিল্লি ক্যাপিটালস ক্লাবের স্পন্সরের নাম কি? উত্তর, জেএসডব্লিউ ও এপিএল অ্যাপোলো স্টিল টিউব অ্যান্ড ইবিক্সকেস। ৬ নাম্বার প্রশ্ন, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব বোস্টনের শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে কে পুরস্কৃত হয়েছেন? যিনি জোসেফ বোর্ন ইন রাশ চলচ্চিত্রে অভিনয় করার জন্য এই পুরস্কারে ভূষিত হয়েছেন? উত্তর, ভিক্টর ব্যানার্জি। ৭ নাম্বার প্রশ্ন, সম্প্রতি ভারতের সাবরুম, ত্রিপুরা এবং বাংলাদেশের রামগড়, চিটাগাং এর মধ্যে সংযোগরক্ষাকারী মৈত্রী নামক সেতুটি কোন নদীর উপর নির্মিত হয়েছে, যেটির মোট দৈর্ঘ্য ১.৮ কিলোমিটার? উত্তর, ফেনী। ৮ নাম্বার প্রশ্ন, সম্প্রতি কোন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ বোস্টন এ মরণোত্তর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? উত্তর, ওমপ্রকাশ পুরী। ৯ নাম্বার প্রশ্ন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড গ্রাহকদের ডিজিটাল পরিষেবা প্রদানের জন্য কোন সংস্থার সঙ্গে সম্প্রতি যৌথভাবে মৌ চুক্তি স্বাক্ষর করেছে? উত্তর, আইবিএম। ১০ নাম্বার প্রশ্ন, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি ভ্রমণ সারথি প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলা ও বয়স্কদের বিনামূল্যে পরিবহনের ব্যবস্থা চালু করেছে 25টি গোলাপি রঙের বাস পরিষেবার মাধ্যমে? উত্তর, অসম রাজ্যের অসম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন নামক সরকারি সংস্থা। ১১ নাম্বার প্রশ্ন, সম্প্রতি কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ট্র্যাকিং অফ মনিটরিং স্টাফ অ্যাকাউন্ট কেস পোর্টাল অ্যান্ড 2020 ভিজিল্যান্স ম্যানুয়াল চালু করেছে? উত্তর, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ১২ নাম্বার প্রশ্ন, ৩০ অক্টোবর 2020 প্রয়াত তুরস্কের প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম কি, যিনি সে দেশের বিদেশমন্ত্রী হিসেবেও দীর্ঘকাল দায়িত্ব পালন করেছেন? উত্তর, মিশুত ইলমাজ। ১৩ নাম্বার প্রশ্ন, ২৮ অক্টোবর 2020 ভার্চুয়ালি ইউকে ইন্ডিয়া ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল ডায়ালগ এ ভারতের হয়ে কে প্রতিনিধিত্ব করেছেন? উত্তর, নির্মলা সীতারামন। ১৪ নাম্বার প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত বাই বাই করোনা গ্রন্থটির রচয়িতার নাম কি, যেটি উত্তরপ্রদেশের গভর্নর আনন্দীবেন প্যাটেল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন? উত্তর, ডক্টর প্রদীপ কুমার শ্রীবাস্তব। ১৫ নাম্বার প্রশ্ন,
পাঞ্জাব সরকার ক্ষুদ্র মাঝারি ও ছোট শিল্পোদ্যোগকে সাহায্যের জন্য সম্প্রতি কোন সংস্থার সঙ্গে যৌথভাবে মৌ চুক্তি স্বাক্ষর করেছে? উত্তর, গ্লোবাল অ্যালায়েন্স ফর মাস এন্টারপ্রিনিউরশিপ। ১৬ নাম্বার প্রশ্ন। ২৩শে অক্টোবর ২০২০ রাষ্ট্রসংঘের কততম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারতীয় ডাক বিভাগ স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে? উত্তর, ৭৫তম প্রতিষ্ঠা দিবস। ১৭ নাম্বার প্রশ্ন। ভারতের মধ্যে প্রথম কোন রাজ্য সরকার ১৬টি কৃষিজ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করেছে? উত্তর, কেরল। ১৮ নাম্বার প্রশ্ন। ২৭শে অক্টোবর ২০২০ সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হয়েছে যেটি ভারতীয় শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে পালন করা হয়? উত্তর, ইনফান্ট্রে ডে। ১৯ নাম্বার প্রশ্ন। ভারতের কোন রাজ্যের বিধানসভায় ২০২১-এ এই প্রথমবার জাতীয় সঙ্গীত বেজেছে? এই রাজ্যে ১৯৬৪-র ১১ ফেব্রুয়ারি বিধানসভা গঠিত হওয়ার পরে কোনোদিন জাতীয় সঙ্গীত বাজেনি? উত্তর, নাগাল্যান্ড। ২০ নাম্বার প্রশ্ন। ২৭শে অক্টোবর ২০২০ সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হয়েছে যার এ বছরের থিম ইয়োর উইন্ডো টু দ্য ওয়ার্ল্ড? উত্তর, ওয়ার্ল্ড ডে ফর অডিও ভিজুয়াল হেরিটেজ। ২১ নাম্বার প্রশ্ন। সম্প্রতি কোথায় ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় ২+২ ডায়ালগও অনুষ্ঠিত হয়েছে, যেখানে ভারতের হয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রতিনিধিত্ব করেছেন? উত্তর, নতুন দিল্লি। ২২ নাম্বার প্রশ্ন। সম্প্রতি প্রকাশিত নাইট অফ দ্য রেস্টলেস স্পিরিটস স্টোরিজ ফ্রম ১৯৮৪ গ্রন্থটির রচয়িতার নাম কি? উত্তর, সরবপ্রীত সিং। ২৩ নাম্বার প্রশ্ন। জাপানের কোন বিখ্যাত ক্রীড়াবিদ ২০২১-এ আয়োজিত টোকিও অলিম্পিক কমিটির প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন? উত্তর, সেইকো হাশিমোতো। ২৪ নাম্বার প্রশ্ন। ২৭শে অক্টোবর ২০২০ প্রয়াত গুজরাটের বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও রাজনীতিবিদের নাম কি, যিনি গুজরাটি সিনেমার অমিতাভ বচ্চন হিসেবে পরিচিত? উত্তর, নরেশ কানোরিয়া। ২৫ নাম্বার প্রশ্ন। সম্প্রতি ভারতের কোন এক্সপিডিশনটি ২০২০ খ্রিস্টাব্দের ইউএন গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন অ্যাওয়ার্ডস এ ভূষিত হয়েছে? উত্তর, গ্লোবাল হিমালয়ান এক্সপিডিশন। ২৬ নাম্বার প্রশ্ন। সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার ডক্টর ট্রাস্ট নামক হেলথ কেয়ার ফার্মের বিপণন দূত হিসেবে নিযুক্ত হয়েছেন? উত্তর, রোহিত শর্মা। ২৭ নাম্বার প্রশ্ন। সিবিএল ব্যাংক লিমিটেড প্রত্যন্ত অঞ্চলে গোল্ড লোন অ্যাসেটস পরিষেবা প্রদান করার জন্য সম্প্রতি কোন সংস্থার সঙ্গে যৌথ চুক্তি স্বাক্ষর করেছে? উত্তর, আইআইএফএল ফাইন্যান্স লিমিটেড। ২৮ নাম্বার প্রশ্ন। ২৮শে অক্টোবর ২০২০ সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হয়েছে? উত্তর, ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ডে। ২৯ নাম্বার প্রশ্ন। ৩ থেকে ৬ নভেম্বর ২০২০ বঙ্গোপসাগরে এবং ১৭ থেকে ২০ নভেম্বর আরব সাগরে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের নৌবাহিনীর মধ্যে অনুষ্ঠিত মালাবার নাভাল এক্সারসাইজে কোন দেশ এই বছর প্রথম যোগদান করেছে? উত্তর, অস্ট্রেলিয়া। ৩০ নাম্বার প্রশ্ন।
ভারতের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় সম্প্রতি কোন রাজ্যে চালু হয়েছে, যার নাম ইউনিভার্সিটি অব ডিজিটাল সায়েন্সেস, ইনোভেশন অ্যান্ড টেকনোলজি? উত্তর কেরল। ৩১ নাম্বার প্রশ্ন। এসভিসি কোঅপারেটিভ ব্যাংক কোন সংস্থার যৌথ সহায়তায় গ্রাহকদের জন্য রিওয়ার্ড প্রোগ্রাম চালু করেছে? উত্তর এনপিসিআই। ৩২ নাম্বার প্রশ্ন। ভারতীয় বংশোদ্ভূত কোন রাজনীতিবিদ সেসেলসের রাষ্ট্রপতি হিসেবে পূর্ববর্তী পদাধিকারী ড্যানি ফিউরের স্থলাভিষিক্ত হয়েছেন? উত্তর ওয়াভেল রামকালাভান। ৩৩ নাম্বার প্রশ্ন। ২৪শে অক্টোবর ২০২০ সারা বিশ্বজুড়ে পালিত হওয়া ওয়ার্ল্ড পোলিও ডে এ বছরের থিম কি? উত্তর এ উইন অ্যাগেইনস্ট পোলিও ইস উইন ফর গ্লোবাল হেলথ। ৩৪ নাম্বার প্রশ্ন। সম্প্রতি কে ইম্মেক লাহে অ্যাওয়ার্ড ফর ২০২০ তে ভূষিত হয়েছেন, যিনি সিবিএসই এর সিনিয়র ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন? উত্তর ডক্টর দীনেশ কাত্রে। ৩৫ নাম্বার প্রশ্ন। সম্প্রতি অ্যালেক্সিস ডাস্টাইন ইন্টারন্যাশনাল বক্সিং টুর্নামেন্টে পুরুষদের ৫২ কেজি বিভাগে কোন ভারতীয় বক্সার সোনার মেডেল জয় করেছেন? উত্তর অমিত পাঙ্গাল। ৩৬ নাম্বার প্রশ্ন। সম্প্রতি ইতালিতে অনুষ্ঠিত ২০২০ খ্রিস্টাব্দের রোমাগনা গ্রাপি ফর্মুলা ১ কার রেসিং প্রতিযোগিতায় ব্রিটেন কোন মার্সিডিজ ড্রাইভার চ্যাম্পিয়ন হয়েছেন? উত্তর লুইস হ্যামিল্টন। ৩৭ নাম্বার প্রশ্ন। ভারতের অন্যতম বেসরকারি রাষ্ট্রায়ত্ত অ্যাক্সিস ব্যাংক সম্প্রতি কোন সংস্থার ২% শেয়ার অধিগ্রহণ করায় তাদের মোট ১৯.০০২% শেয়ার হয়েছে? উত্তর ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স। ৩৮ নাম্বার প্রশ্ন। ৩১শে অক্টোবর ২০২০ প্রয়াত বিশিষ্ট রাজনীতিবিদের নাম কি, যিনি তামিলনাড়ুর কৃষিমন্ত্রী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন? উত্তর আর দোরাইক্কান্নু। ৩৯ নাম্বার প্রশ্ন। কে ইলেকট্রনিক্স সেক্টর স্কিল কাউন্সিল অফ ইন্ডিয়ার সিইও হিসেবে পূর্ববর্তী পদাধিকারী এন.কে মহাপাত্র স্থলাভিষিক্ত হয়েছেন? উত্তর পিভিজি মেনন। ৪০ নাম্বার প্রশ্ন। ৩১শে অক্টোবর ২০২০ প্রয়াত স্কটল্যান্ডের অস্কার পুরস্কার বিজয়ী অভিনেতার নাম কি, তিনি অ্যানটাচেবল চলচ্চিত্রে অভিনয় করার জন্য অস্কার পুরস্কারে ভূষিত হয়েছিলেন? উত্তর স্যার থমাস সিয়ান কনেরি। ৪১ নাম্বার প্রশ্ন। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী ভারতের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন কোন সংস্থার সহযোগিতায় বিগত ১০ মাসে প্রায় ১ লক্ষ অসংরক্ষিত মহিলাদের ক্ষমতায়ন করার জন্য প্রশিক্ষণ দিয়েছে? উত্তর মাইক্রোসফট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। ৪২ নাম্বার প্রশ্ন। সম্প্রতি প্রকাশিত প্যান্ডামোনিয়াম দ্য গ্রেট ইন্ডিয়ান ব্যাংকিং ট্রেজেডি গ্রন্থটির রচয়িতা কে? উত্তর তমাল বন্দ্যোপাধ্যায়। ৪৩ নাম্বার প্রশ্ন। নাবার্ড গোয়ার রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডে কত টাকা বরাদ্দ করেছে? উত্তর ৮৫০৪.৩০ লাখ টাকা। ৪৪ নাম্বার প্রশ্ন। সম্প্রতি প্রকাশিত টিলুই উইন নামক গ্রন্থটির রচয়িতার নাম কি, যিনি দিল্লি এইমসের ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন? উত্তর রণদীপ গুলেরিয়া। ৪৫ নাম্বার প্রশ্ন।
ভারতীয় রেল মহিলা যাত্রীদের ট্রেনে যাত্রাকালীন সময়ে নিরাপত্তা প্রদান করার জন্য কোন কর্মসূচি গ্রহণ করেছে? উত্তর, ম্যারি সাহেলি ইনিটিয়েটিভ। 46 নাম্বার প্রশ্ন। 1 নভেম্বর 2020 সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হয়েছে, যেটি 1944 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত দ্য ভেগান সোসাইটি এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উদযাপিত হয়? উত্তর, ওয়ার্ল্ড ভেগান ডে। 47 নাম্বার প্রশ্ন। সম্প্রতি প্রকাশিত পাবলিক অ্যাফেয়ার্স ইন্ডেক্স 2020 অনুযায়ী বেস্ট গভর্নর ইন স্মল স্টেট ক্যাটাগরিতে প্রথম স্থানে কোন রাজ্য রয়েছে? উত্তর, গোয়া। 48 নাম্বার প্রশ্ন। সম্প্রতি কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী শহর ইসলাম স্বাস্থ্য যোজনা চালু করেছে? উত্তর, ছত্তিশগড়। 49 নাম্বার প্রশ্ন। সম্প্রতি প্রকাশিত পাবলিক অ্যাফেয়ার্স ইন্ডেক্স 2020 অনুযায়ী বেস্ট গভর্নর স্টেট ইন লার্জ স্টেট ক্যাটাগরিতে প্রথম স্থানে কোন রাজ্য রয়েছে? উত্তর, কেরল। 50 নাম্বার প্রশ্ন। সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হওয়া গ্লোবাল ইনভেস্টর রাউন্ড টেবিল কনফারেন্স 2020 কে চেয়ারম্যানের পদ অলংকৃত করেছেন? উত্তর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।